অ্যাকমে ল্যাবরেটরিজ লিমিটেড বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল সেক্টরের অন্যতম লিস্টেড এই ওষুধ কোম্পানিটি 2025 সালের বিপরীতে 35% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে বিনিয়োগকারীদের জন্য। লিস্টেড এই ফার্মাসিউটিক্যাল কোম্পানির শেয়ারে কি বিনিয়োগ করবেন, অথবা বিনিয়োগ থাকলে কি সেল করে বের হয়ে যাবেন, নাকি হোল্ডে রাখবেন? চলুন জেনে নেওয়া যাক এই ভিডিওতে। তো প্রথমেই এই অ্যাকমে ল্যাবরেটরিজ লিমিটেডের যেই 31শে মার্চ 2026 তারিখ পর্যন্ত তাদের যেই থার্ড কোয়ার্টার ফিনান্সিয়াল স্টেটমেন্ট, সেই স্টেটমেন্ট মোতাবেক আমরা দেখতে পাচ্ছি যে 31শে মার্চ 2026 তারিখে এই কোম্পানিটির নেট অ্যাসেট ভ্যালু বা ন্যাপ পার শেয়ার ছিল 132 টাকা 27 পয়সা, এবং তার ঠিক 9 মাস আগে অর্থাৎ 30শে জুন 2025 সালে কোম্পানিটির ন্যাপ পার শেয়ার ছিল 126 টাকা 37 পয়সা। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই 9 মাসের ব্যবধানে কিন্তু তাদের ন্যাপা শেয়ার 6 টাকা বেড়েছে। পাশাপাশি 31শে মার্চ 2026-এ কোম্পানিটির নেট প্রফিট আফটার ট্যাক্স ছিল 199 কোটি টাকা, এবং তার ঠিক এক বছর আগে অর্থাৎ 31শে মার্চ 2025 সালে কোম্পানিটির নেট প্রফিট আফটার ট্যাক্স ছিল 175 কোটি টাকা। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এই এক বছরের ব্যবধানে কিন্তু কোম্পানিটির নেট প্রফিট প্রায় 24 কোটি টাকা বেড়েছে। পাশাপাশি কোম্পানিটির আর্নিং পার শেয়ার বা ইপিএস, সেটা 31শে মার্চ 2026-এ যেটা 9 টাকা 40 পয়সা ছিল, সেটা তার ঠিক এক বছর আগে ছিল 8 টাকা 28 পয়সা। অর্থাৎ এই এক বছরের ব্যবধানে কোম্পানিটির ইপিএস কিন্তু 1 টাকারও বেশি বেড়েছে। পাশাপাশি তাদের যে নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার, সেটা আমরা দেখতে পাচ্ছি 31শে মার্চ 2026 তারিখে ছিল 19 টাকা 78 পয়সা, এবং তার ঠিক এক বছর আগে এই অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার ছিল 7 টাকা 76 পয়সা। অর্থাৎ অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ারও কিন্তু এই 12 মাসের ব্যবধানে 12 টাকা বেড়েছে। তো এক্ষেত্রে তাদের এই অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার যেটা বেড়েছে, সেটার কারণ হিসেবে দেখানো হয়েছে ডিউ টু হাইয়ার সেলস কালেকশন অ্যান্ড লোয়ার প্রকিউরমেন্ট অফ ম্যাটেরিয়ালস। অর্থাৎ তাদের ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট বা বিভিন্ন ভেটেরিনারি বা আয়ুর্বেদিক প্রোডাক্ট যেগুলো আছে সেগুলো সেল হয়েছে বেশি, এবং সেই তুলনায় তাদের প্রকিউরমেন্ট অফ ম্যাটেরিয়াল কম হয়েছে। অর্থাৎ তাদের সেই তুলনায় অপারেশনাল যে এক্সপেন্ডিচার সেটা কম হয়েছে, কিন্তু তাদের বিক্রয় বেড়েছে, যার কারণে অপারেটিং যে ক্যাশ ফ্লো পার শেয়ার সেটাও বেড়েছে। পাশাপাশি তাদের ফিন্যান্স কস্টও কিন্তু এই সময়ে কমেছে। অর্থাৎ 31শে মার্চ 2025-এর তুলনায় 31শে মার্চ 2026-এ তাদের ফিন্যান্স কস্ট বা ডেট রিপেমেন্টের যে বিষয়গুলো, সুদ ব্যয় বা ঋণ পরিশোধ, এগুলো কম্পারেটিভলি কম হয়, তাদের যেই নগদ অর্থের প্রবাহ সেটি বেড়েছে। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তাদের এই ইয়ার টু ইয়ার যদি কম্পেয়ার করি, তাদের নেট প্রফিট থেকে শুরু করে ন্যাপ পার শেয়ার, অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার বা ইপিএস, প্রত্যেকটাই কিন্তু একটা পজিটিভ গ্রোথ আমরা দেখতে পাচ্ছি ইয়ার টু ইয়ার কম্পারিজনে 2025-এর সাথে 2026। পাশাপাশি এই ঢাকা স্টক এক্সচেঞ্জে লিস্টেড এই কোম্পানিটির গত 16 জুলাই 2026 তারিখ অ্যাট দ্য এন্ড অফ দ্য ট্রেডিং আওয়ার কোম্পানিটির মার্কেট প্রাইস ছিল শেয়ার প্রতি 85 টাকা 30 পয়সা, এবং বর্তমানে কোম্পানিটির বাজার মূলধন আছে 1828 কোটি টাকা, এবং তাদের পরিশোধিত মূলধন 211 কোটি টাকা। এবং এই কোম্পানিটি 2025 সালের বিপরীতে, অর্থাৎ 2025 সালের 30শে জুন তাদের যেই বছরটি শেষ হয়েছে সেটির বিপরীতে টোটাল 35% ক্যাশ ডিভিডেন্ড তারা ডিক্লেয়ার করেছে শেয়ার হোল্ডারদের জন্য, এবং 2024 সালেও কিন্তু একই 35% ক্যাশ ডিভিডেন্ড তারা ঘোষণা করেছিল তাদের শেয়ার হোল্ডারদের জন্য। এবং এই লেটেস্ট যে আনঅডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট, সেটা মোতাবেক গত 16 জুলাই 2026 তারিখে কোম্পানিটির প্রাইস টু আর্নিং বা পিই রেশিও ছিল 6.81। সো ফার্মাসিউটিক্যাল কোম্পানি হিসেবে কাইন্ড অফ আন্ডার ভ্যালুড বা ফেয়ার ভ্যালুড এটাকে বলা যায়, অর্থাৎ সেই অর্থে ওভার ভ্যালুড না। অর্থাৎ বাইং পজিশন হিসেবে কিন্তু বর্তমানে এই কোম্পানির শেয়ার একটি অ্যাট্রাকটিভ পজিশনে আছে। পাশাপাশি ডিভিডেন্ড ইল যদি দেখি, 2025 সালে কোম্পানিটির ডিভিডেন্ড ইল ছিল 4.85%, কিন্তু 2024 সালে তাদের ডিভিডেন্ড ইল ছিল 5.11%। অর্থাৎ 2025 সালে এসে 2024-এর তুলনায় কিছুটা কমেছে ডিভিডেন্ড ইল, বাট অলমোস্ট সেম বলা যেতে পারে। এবং কোম্পানিটি 2016 সালে লিস্টেড হয় ঢাকা স্টক এক্সচেঞ্জে। এটি একটি এ ক্যাটাগরি শেয়ার, এবং কিছুদিন আগে এই অ্যাকমে ল্যাবরেটরিজ লিমিটেডের শেয়ার কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জের যে ব্লু চিপ ইন্ডেক্স DS30 সেখানে তালিকাভুক্ত হয়েছে। অর্থাৎ তাদের কর্পোরেট গভর্নেন্স বা সুশাসন,
রেগুলার ডিভিডেন্ড দেওয়া, এজিএম হোল্ড করা, কনসিস্টেন্ট আর্নিং, এই বিষয়গুলো তারা নিশ্চিত করতে পেরেছে বলেই সেটা স্বীকৃতি হিসেবে কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লু চিপ ইন্ডেক্সে তারা জায়গা করে নিতে পেরেছে। এবং শেয়ার হোল্ডিং প্যাটার্ন যদি দেখি, স্পন্সর ডিরেক্টরদের হাতে 40% শেয়ার আছে এবং বাকি 60% শেয়ার আছে ইনস্টিটিউশনাল যারা শেয়ার হোল্ডার আছে, বিভিন্ন মিউচুয়াল ফান্ড বা ইন্স্যুরেন্স কোম্পানি বা পেনশন ফান্ড, তাদের হাতে। ফরেন শেয়ার হোল্ডারদের কাছে 0.01% আছে এবং পাবলিক বা সেকেন্ডারি মার্কেটের যারা রিটেল শেয়ার হোল্ডার, তাদের কাছে 27.37% আছে। এবং কোম্পানিটির লোন পোর্টফোলিও যদি আমরা দেখি, তাদের ঋণের বোঝাটা একটু হাই। যেমন দেখতে পাচ্ছি যে তাদের শর্ট টার্ম লোন আছে 1773 কোটি টাকা এবং তাদের লং টার্ম লোন আছে 707 কোটি টাকা। অর্থাৎ যদিও তাদের বিজনেস ভালো হচ্ছে, ব্লু চিপ ইন্ডেক্সে তারা লিস্টেড হয়েছে বা তাদের আর্নিং পার শেয়ারও ইয়ার টু ইয়ার কম্পারিজনে বেড়েছে, কিন্তু তাদের লোনের বোঝাটা কিন্তু অনেক বেশি। তো সেটাও একটা ইন্ডিকেটর টু বি কনসিডার্ড। এবং কোম্পানিটির হেড অফিস ঢাকার কল্যাণপুরে এবং তাদের ফ্যাক্টরি আছে ধামরাই। তো এই ছিল সংক্ষেপে এই অ্যাকমে ল্যাবরেটরিজ লিমিটেডের একটা ব্রিফ স্টক ওভারভিউ। এবং যেহেতু কোম্পানিটির পিই রেশিও বর্তমানে 6 এবং রিসেন্টলি তারা ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লু চিপ ইন্ডেক্সে তারা অন্তর্ভুক্ত হয়েছে তাদের কর্পোরেট গভর্নেন্স বা কনসিস্টেন্ট আর্নিং, ডিভিডেন্ড এসব কারণে, তো সেই হিসেবে বলা যেতে পারে যে বর্তমানে কোম্পানিটি বাইং পজিশন হিসেবে এই কোম্পানিটির শেয়ার কিন্তু বেশ অ্যাট্রাকটিভ একটা পজিশনে আছে। আর আপনি যদি সেল করতে চান এবং যদি ক্যাপিটাল গেইন হয়ে থাকে বা জরুরি টাকার প্রয়োজন হয়, অবশ্যই আপনি সেল করে বের হয়ে যেতে পারেন। তবে বেস্ট অপশন হচ্ছে নতুন করে এই কোম্পানিটির শেয়ার কিনা, যেহেতু পি রেশিওটা একটা ফেয়ার ভ্যালুড অবস্থায় আছে এবং ব্লু চিপ ইন্ডেক্সেও জায়গা করে নিয়েছে, এবং এটিকে হোল্ডে রাখা সেটা হচ্ছে বেস্ট অপশন। কারণ তাদের যেহেতু আর্নিং বাড়ছে, তাদের অপারেটিং ক্যাশ ফ্লো বাড়ছে, সেল ভালো হচ্ছে মার্কেটে এই ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টের, সেহেতু ওভার দ্য লং টার্ম এই শেয়ার কিনে ধরে রাখলে কিন্তু আপনার একটা ক্যাপিটাল গেইনের ভালো পসিবিলিটি আছে ইন এডিশন টু অ্যানুয়াল ডিভিডেন্ড। তবে একটা অ্যালার্মিং সিগন্যাল হচ্ছে কোম্পানিটির ঋণের বোঝা অনেক বেশি। এবং অতীতে আমরা সিঙ্গার বাংলাদেশের মতো নামকরা কোম্পানিকেও দেখেছি যে ব্যবসা ভালো হওয়া সত্ত্বেও কিন্তু ঋণের অতিরিক্ত বোঝা বহন করতে না পেরে তাদের ব্যবসায় ধস নেমেছে, কারণ ডেট রিপেমেন্ট বা সুদ ব্যয় এগুলো অনেক বেশি হয়ে যাওয়ায় কিন্তু তাদের সেল ভালো হওয়া সত্ত্বেও কিন্তু তাদেরকে নেগেটিভ একটা গ্রোথে চলে যেতে হয়েছিল। তো সেই হিসেবে যদিও এখনো অ্যাকমে ল্যাবরেটরিজ এর ওই ধরনের কোনো অ্যালার্মিং সিচুয়েশন হয়নি, তারা এখনো কনসিস্টেন্টলি তাদের ঋণ ম্যানেজ করতে পারছে। তো সেই হিসেবে অবশ্যই শেয়ার কিনে ধরে রাখা এখন একটা উপযুক্ত সময়। বাট ভবিষ্যতে যদি ঋণের অতিরিক্ত বোঝার কারণে তাদের ব্যবসায় ধস নামে, সেই সিগন্যাল তো আমরা আগেই পাবো। এবং যখন এই ধরনের সিগন্যাল পাবো, এই ধরনের নিউজ পাবো, অবশ্যই আপনি তখন এই কোম্পানির শেয়ার বিক্রি করে একটি সেফ এক্সিট নিয়ে যেতে পারবেন, সেই সুযোগও আছে। তো যদি এই ভিডিও নিয়ে আপনার কোনো কোশ্চেন থাকে অথবা আপনার পছন্দের কোনো ভ্যালু স্টকের রিভিউ আপনি যদি দেখতে চান, আমার এই ভিডিওর কমেন্টে জানালে আমি অবশ্যই চেষ্টা করব এই পরের ভিডিওতেই আপনার পছন্দের সেই ভ্যালু স্টকের রিভিউ নিয়ে আপনার সামনে উপস্থিত হতে। ধন্যবাদ।